সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওতে কথা বলবো তোমাদের গণিত বইয়ের 5.1 অধ্যায় নিয়ে। তো অধ্যায়টি তোমার হচ্ছে ভগ্নাংশ সম্পর্কে। তো ভগ্নাংশ, যেটাকে ইংলিশে আমরা বলে থাকি ফ্র্যাকশন, এ সম্পর্কে তোমরা সবাই জানো। তা আমি তেমন কিছু বলবো না, একটু জাস্ট আইডিয়া দিয়ে নেব বা মনে করাই দেবো আগের পড়াগুলো, যে ভগ্নাংশ হচ্ছে ভগ্ন যোগ অংশ, অর্থাৎ ভাঙ্গা অংশ। ঠিক আছে? যেমন মনে করো তোমার এইখানে যে একটি বস্তু আছে, সেটিকে আমরা 3টি টুকরা করলাম। সেই 3 টুকরার মধ্যে যদি আমরা 2টা টুকরা নিই, ঠিক আছে, মানে পুরো অংশটা না নিয়ে 3 টুকরার মধ্যে যদি 2 অংশ নেই, তাহলে সেটাকে আমরা লিখে থাকি 2/3 বা 3 ভাগের 2 অংশ আকারে। এখানে তোমার 3 হচ্ছে হর, যেটি নিচে থাকে, এবং তোমার 2 হচ্ছে লব, যেটি উপরে থাকে। ঠিক আছে? আবার দেখো খেয়াল করে, যদি আমি এক অংশের সাথে 3 ভাগের 2 অংশ যোগ করি, অর্থাৎ একটা সম্পূর্ণ অংশের সাথে যদি আমি 3 ভাগের 2 অংশ যোগ করি, তাহলে সেটা হবে 1 + 2/3, যাকে তোমরা এইভাবে লিখতে পারো 1 সমস্ত 2/3। অর্থাৎ এখানে একটি পূর্ণ অংশ আছে, আরেকটি তো হচ্ছে 3 ভাগের 2 অংশ আছে। এই জিনিসটাকে তোমরা বলে থাকো মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? কারণ এখানে তোমার হচ্ছে পূর্ণ সংখ্যাও আছে, আর ওইদিকে তোমার হচ্ছে একটি আলাদা ভগ্নাংশ আছে, দুইটা মিলা হয় মিশ্র ভগ্নাংশ। আর এই মিশ্র ভগ্নাংশ তোমরা ভাঙানো শিখেছিলে যে 1-এর সাথে, অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে নিচের হরটি গুণ করতে হয়, 3 আর 1 গুণ করলে 3 হবে, তার সাথে উপরে লব যোগ করতে হয়। ঠিক আছে? 3 আর 2 যোগ করলে 5, অর্থাৎ 5/3 অংশ। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে, নিচে তোমার যদি হচ্ছে হরটা ছোট হয়, উপরে লবটা বড় হয়, তবে সেটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি নিচে হর বড় হয়, উপরে লব ছোট হয়, তাহলে সেটাকে বলে প্রকৃত ভগ্নাংশ। এখন আসো আমরা 5.1-এর ম্যাথগুলো দেখি। তো অনুশীলনীতে প্রথম যে টপিকটা তোমরা পাবে সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। ঠিক আছে? লঘিষ্ঠ মানে হচ্ছে লঘু যোগ ইষ্ঠ, অর্থাৎ লঘু শব্দটি মানে হচ্ছে ছোট, তাই লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে ছোট। তোমাদের নিশ্চয়ই একটা কথা মনে আছে যে লঘু পাপে গুরুদণ্ড, অর্থাৎ পাপ করছে ছোট, কিন্তু দণ্ড বা পানিশমেন্ট দেওয়া হচ্ছে বড়। সেখান থেকে বুঝতে পারবে যে লঘু শব্দটি মানে হচ্ছে ছোট, আর লঘিষ্ঠ হচ্ছে তোমার তার সব থেকে ছোট রূপ, বা সব থেকে তোমার যেটাকে তোমার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বলে থাকো যে সুপারলেটিভ ডিগ্রি, সেরকম বাংলাতে তোমার বলা হয় এই বিশেষণের অতিশায়ন। সেই হিসাবেই আমরা লঘু থেকে লঘিষ্ঠ বলি, যার মানে সব থেকে ছোট। এখন আসো একের খ নাম্বার ম্যাথটা আমরা দেখি। একের খতে বলা আছে 16 × 2x⁴ × 3i⁵। তো আর নিচে আছে 3x³ × 2y⁴6। তো এটাকে আমরা ভাঙায় ফেলি। ভাঙালে কি হয়ে দেখো, 16 থাকলো, 2 এর উপর 4, x এর উপর 4, মানে 2x⁴ বলা মানে 2 এর উপরে 4 থাকবে, x এর উপরে 4 থাকবে। তাই 2⁴ মাঝখানে ইন্টু x⁴ ইন্টু 3i⁵। তো পুরো জিনিসের উপর যদি পাওয়ার 5 থাকে, সেটা 3 এর উপরে থাকবে, সেটা y এর উপরে থাকবে। তাই 3⁵ ইন্টু y⁵। নিচে 3x³ তাকে লিখতে পারবা 3³ ইন্টু x³ ইন্টু 2y⁴6, একে লিখতে পারবা 2⁶ ইন্টু y⁴6। ঠিক আছে? তো এখানে তোমার 16 ছিল, যে 16 মানে তোমার কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 4টা 2 এর গুণফল, ইন্টু 2⁴ মানে তোমার 4টা 2 এর গুণফল, ইন্টু x⁴ মানে হচ্ছে, স্যার আমি একটা কাজ করলাম, আমি সংখ্যাগুলোকে একসাথে রাখতেছি, তাই আমি 3 এর কাজটা আগে করছি। 3⁵, অর্থাৎ 1 2 3 4 5টা 3, x⁴ মানে 4টা x, y⁵ মানে হচ্ছে 5টা y গুণ। ঠিক আছে? তোমরা একটা কাজ করবে, লেখার সময় সংখ্যাগুলোকে আগে লিখবা আর অক্ষরগুলোকে পরে লিখবে। নিচে খেয়াল করো, নিচে কি আছে তোমার, নিচে আছে 3³ আর আছে 2⁵। 3³ মানে তোমার হচ্ছে 3টা 3 গুণ, আর 2⁶ মানে হচ্ছে 6টা 2 গুণ, আর x³ মানে হচ্ছে 3টা x গুণ, y⁵ মানে হচ্ছে 6টা y গুণ। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা লিখলাম। লেখার পরে দেখে যে উপরে নিচে কি বাতিল যায়। ঠিক আছে? আমি তোমাদের বোঝার জন্য কেটে দেখাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8, উপরে 8টা 6 ছিল, 8টা 2 ছিল, আর নিচে 1 2 3 4 5 6, 6টা 2 ছিল। তো উপরে 8টা 2 আর নিচে 6টা 2 এর মধ্যে উপরে 6টা 2, নিচে 6টা 2 বাতিল যাবে। তাই দেখো উপরে 6টা 2 আমি কাটা দেখাইছি, নিচে 6টা 2 কাটা দেখাইছি। তোমরা পরীক্ষা হলে না কাটাই বেটার, কারণ অনেক সময় কাটাকাটি করলে অনেক টিচার নাম্বার কাটা দেয়। আর যেহেতু উপরে 8 2 এর মধ্যে 6 দিয়ে কাটা গেছে, উপরে বাকি থাকবে 2টা 2।
আর উপরে 3 ছিল 5টা, নিচে 3 ছিল 3টা। তো উপরে 3টা 3, নিচে 3টা 3 কাটাকাটি চলে যাবে, অর্থাৎ বাদ চলে যাবে, উপরে থাকবে 2টা 3। আর উপরে ছিল তোমার x ছিল তোমার হচ্ছে এখানে 4টা, নিচে তোমার x ছিল হচ্ছে 3টা। তো উপরে 3টা x, নিচে 3টা x কাটা যাবে, উপরে থেকে যাবে একটা x। উপরে তোমার y ছিল 5টা, নিচে তোমার y আছে হচ্ছে 6টা। তাই উপরে 5টা y, নিচে 5টা কাটা যাবে, নিচে একটা y থেকে যাবে। উপরে আছে 2 2 3 3, গুণ করলে কি দেখো 2 2 4, 3 4 12, 3 12 36, আর একটা x বাকি থাকে, আর নিচে বাকি থাকে y। এইটাই তোমার ম্যাথের আনসার। এরপরে আসো পরবর্তী ম্যাথ গতে। তো গ কি বলছে দেখো, তোমার গ বলতেছে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। তো এখানে একটা কাজ করি, উপরে দেখো আমরা চাইলে এক্স ওয়াই কমন নিতে পারি। যদি এক্স ওয়াই কমন নিই, এখানে থাকবে এক্স স্কোয়ার আর এখানে থাকবে ওয়াই স্কোয়ার, অর্থাৎ হবে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নিচে খেয়াল করো এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার থেকে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিতে পারি। আমি কমন এটা ভেঙে বলতেছি না, কারণ অলরেডি তোমাদেরকে পড়ানো হয়েছে জিনিসগুলো, তোমরা পারো, তাই আমি জাস্ট কমন নেওয়ার কথাটাই ইউজ করতেছি। তো এখানে এক্স স্কোয়ার কমন যাবে দুটা রাশি থেকে, আর দুটা পদ থেকে তোমার হচ্ছে ওয়াই স্কোয়ার কমন যাবে। তো দুই পদ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নেওয়ার ফলে প্রথম পদে বাকি থাকবে ওয়াই, দ্বিতীয় পদে বাকি থাকবে হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে নিচে আসলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস এক্স, যাকে তুমি পরবর্তীতে এক্স প্লাস ওয়াই লিখতে পারো, সমস্যা নাই। এখন আমরা করলাম কি, নিচের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাইঙ্গা এক্স ইন্টু ওয়াই লিখলাম, আর এক্স ওয়াইকে ভাইঙ্গা এক্স ইন্টু ওয়াই লিখলাম। ঠিক আছে, এখন একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা কাটাকাটি করি। কাটাকাটি করলে তোমার যে কাজটা ঘটবে সেটা হচ্ছে তোমার উপরে যে এক্স ছিল একটা এক্স, আর নিচে যে দুইটা এক্স, তার মধ্যে একটা এক্স কাটা যাবে, নিচে একটা এক্স বাকি থাকবে। আর উপরে তোমার ছিল হচ্ছে একটা ওয়াই, নিচে বাকি ছিল দুইটা ওয়াই, সরি নিচে ছিল দুইটা ওয়াই, একটা ওয়াই কাটা যাবে, নিচের একটা ওয়াই বাকি থাকবে। উপরে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে থাকলো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ঘ নাম্বার ম্যাথে বলতেছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ কিউব মাইনাস বি কিউব। এখানে দেখো নিচে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পরে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন খেয়াল করো এই নিচের এ মাইনাস বি উপরে এ মাইনাস বি কাটা যাবে, উপরে থাকবে এ প্লাস বি, নিচে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ও নাম্বার ম্যাথে খেয়াল করো কি বলতেছে, বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25। তো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 এটাকে আমরা মিডল টার্ম করতে পারি, মিডল টার্ম করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5। আর এক্স স্কোয়ার 25কে আমরা যদি ভাঙাই তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। উপরে খেয়াল করে আমরা এক্স কমন নিলাম, এক্স কমন নিলে আসবে এক্স মাইনাস 5, আর মাইনাস এক্স প্লাস 5 থেকে কিছু কমন যায় না, তাই আমরা মাইনাস 1 কমন নিলাম, তাই আসবে এক্স মাইনাস 5। আর নিচে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা পরে, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। আর এখান থেকে এক্স মাইনাস 5 কমন নিয়ে ফেলি, তাহলে থাকবে এক্স মাইনাস 1। উপরে এক্স মাইনাস 5, নিচে এক্স মাইনাস 5 কাটা ফেলি, উপরে থাকবে এক্স মাইনাস 1, নিচে থাকবে এক্স প্লাস 5। এটাই তোমার ম্যাথের উত্তর। ছতে কি বলছে দেখো, ছতে বলছে তোমার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এখানে তো এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর ওইখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচে দেখো এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো উপরে এক্স মাইনাস ওয়াই, নিচের এক্স মাইনাস ওয়াই বাতিল হবে, উপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাতিল হবে, উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচের এক্স প্লাস ওয়াই গুণ করলে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। চলে আসি আমরা পরবর্তী ম্যাথ অর্থাৎ জ নাম্বার ম্যাথে। তো জ নাম্বার ম্যাথ কি বলছে দেখো, তোমার জ নাম্বার ম্যাথ তোমাকে বলতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার। তো এখানে আমরা এ স্কোয়ার আর নিচে আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। উপরে খেয়াল করো বি স্কোয়ার 2bc সি স্কোয়ার, এটা কিন্তু একটা সূত্রের ইঙ্গিত দেয়। যেহেতু সূত্রের ইঙ্গিত দেয় তাই আমরা সূত্র বানানোর চেষ্টা করব, তাই আমরা এখানে এ স্কোয়ার পরে মাইনাস কমন নিলাম, কারণ মাইনাস বি স্কোয়ার ফর্মুলা নাই, ফর্মুলা আছে প্লাস বি স্কোয়ারের। তো মাইনাস কমন নিলে ভিতরে হবে প্লাস বি স্কোয়ার, মাইনাস 2bc হয়ে যাবে প্লাস 2bc,
মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে প্লাস সি স্কোয়ার। আবার নিচে দেখো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে আছে সি স্কোয়ার। উপরে খেয়াল করো বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার ফর্মুলা পড়বে, ফর্মুলা হবে কি বি প্লাস সি হোল স্কোয়ার। অর্থ উপরে থাকবে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, নিচে আছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বি প্লাস সি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখো আবার এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই নিচে আসবে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি। এখন দেখো নিচের এ প্লাস বি প্লাস সি এদের যে ব্র্যাকেট সে ব্র্যাকেট তুলে দিই, অর্থাৎ এ প্লাস বি দুই পাশে ব্র্যাকেট তুললে আসবে এ প্লাস বি প্লাস সি, নিচে আসবে এ প্লাস বি মাইনাস সি, উপরে আসবে এ প্লাস বি প্লাস সি। আর এখানে ব্র্যাকেট তোলার সময় যেহেতু সামনে মাইনাস আছে তো কেয়ারফুল থাকবো, এটা আনসার আসবে এ প্লাসে মাইনাসে মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি। এখন নিচের এ প্লাস বি প্লাস সি উপরে এ প্লাস বি প্লাস সি কাটা যাবে, উপরে থাকবে এ মাইনাস বি মাইনাস সি, নিচে থাকবে এ প্লাস বি মাইনাস সি। এরপরে যে টপিকটি তোমরা পাবে সেটা হচ্ছে সাধারণ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো সাধারণ ও সমহর কথাটার মানে কি? সম মানে হচ্ছে একই, আর সাধারণ মানে একই বা কমন। তো সাধারণ ও সমহর মানে হচ্ছে আমি যে কটা ভগ্নাংশ আমার কাছে পরীক্ষায় দিবে আমি সবগুলো ভগ্নাংশের নিচে একই হর আনার চেষ্টা করব। অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশের নিয়ম হচ্ছে যেই ভগ্নাংশগুলো তোমার নিচের হরগুলো একই তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলা যাবে। ঠিক আছে, সংজ্ঞাটা লিখবে যে যে সকল ভগ্নাংশের হরগুলো একই তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলে। যেমন মনে করে এ বাই বি কমা এ বাই সি, একে যদি সমহর করতে চাই তাহলে এদের যে বি আর সি আছে আমার ই আর বি আর সি দুইটা লসাগু করতে হবে, লসাগু করলে আসে বিসি। অর্থাৎ যদি আমি এটার নিচে বিসি আনতে পারি এইটার নিচে বিসি আনতে পারি তাহলে কিন্তু আমার এই দুইটা ভগ্নাংশ সমহর হয়ে যাবে। এই ম্যাথগুলো সবই তোমাদের 7-এ করা, তাই আমি খুব বেশি সময় নিচ্ছি না বোঝানোর জন্য। তো দেখো বি আর সি এর তোমার সমহর করার জন্য প্রথমে এ বাই বি কে আমরা গুণ করব সি দিয়ে, আর এ বাই সি কে গুণ করব আমরা বি দিয়ে, এবং গুণ করবো আসলে উপরে নিচে। তো এ বাই বি এর নিচে আমরা সি গুণ করলাম, উপরে আমরা সি গুণ করলাম। তো দেখো সি সি কাটা গেলে কিন্তু আমরা এ বাই বিটাকে ফেরত পাইতে পারবো। ঠিক আছে, আর যদি আমি সি দিয়ে গুণ করি তাহলে কিন্তু নিচে বিসি চলে আসে আর উপরে চলে আসে এসি। আবার এ বাই সি কে আমরা গুণ করব বি দিয়ে। তো বি দিয়ে গুণ করলে হয় কি দেখো উপরে হবে এ ইন্টু বি, নিচে হবে সি ইন্টু বি, উপরে আসবে এ বি, নিচে আসবে বিসি। খেয়াল করো দুইটার নিচে কিন্তু একই হর চলে আসছে। তো এইভাবেই তোমার হচ্ছে একই হর বিশিষ্ট ভগ্নাংশ বানানো হয়, যার জন্য আমাদের উচিত হচ্ছে নিচের যে হরগুলো থাকে ভগ্নাংশের সে হরগুলো লসাগু করা, সেই লসাগু দিয়ে এই প্রতিটা হরকে ভাগ করব, ভাগ করলে যে ভাগফলটা আসে সেই ভাগফল দিয়ে ভগ্নাংশের হর আর লবকে অর্থ উপরে নিচে গুণ করে ফেলবো। তো আসো আমরা 2-এর ক নাম্বার ম্যাথটা দেখি। ম্যাথে বলা আছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই কমা ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড কমা জেড স্কোয়ার বাই জেড এক্স। তো প্রথম কাজ হচ্ছে আমরা লিখি যে এখানে ভগ্নাংশগুলোর হরসমূহ হচ্ছে এক্স ওয়াই কমা ওয়াই জেড কমা জেড এক্স। এরপর লিখি হরগুলোর লসাগু। হরগুলোর লসাগু কি? লসাগু হচ্ছে তোমার এক্স ওয়াই জেড এর লসাগু, অর্থাৎ এক্স ওয়াই জেড। যেহেতু এখানে তোমার একটা এক্স ছিল এই সবগুলোর মধ্যে তাই একটা এক্স নিলাম, আর যেহেতু সর্বোচ্চ ওয়াই ছিল একটা তাই একটা ওয়াই নিলাম, যেহেতু সর্বোচ্চ জেড ছিল একটা তাই জেড নিলাম একটা। এখন আমার কাজ হবে এই লসাগু দিয়ে প্রতিটা ভগ্নাংশের নিচের হরটাকে ভাগ করা, প্রাপ্ত ভাগফলকে ভগ্নাংশ উপর নিচে গুণ করা। তো দেখো এখানে তোমার প্রথমটা নিচে আছে এক্স ওয়াই, তাই আমরা এই এক্স ওয়াই দ্বারা ভাগ করবো এক্স ওয়াই জেড কে, অর্থাৎ লিখবো এখন এক্স ওয়াই জেড ভাগ এক্স ওয়াই ইকুয়াল জেড। লেখার পরে সুতরাং দিয়ে এই ভগ্নাংশটা লিখবো এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই। এই এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই এর উপর নিচে আমরা জেড গুণ করবো, অর্থাৎ উপরে হবে এক্স স্কোয়ার ইন্টু জেড, নিচে হবে এক্স ওয়াই ইন্টু জেড। এক্স স্কোয়ার জেড গুণ করলে এক্স স্কোয়ার জেড, এক্স ওয়াই জেড গুণ করলে হবে এক্স ওয়াই জেড। সেকেন্ড ভগ্নাংশের নিচে আছে ওয়াই জেড, তাই আমরা এক্স ওয়াই জেড কে ভাগ করবো ওয়াই জেড দিয়ে, এক্স ওয়াই জেড কে ওয়াই জেড দিয়ে ভাগ করলে আসবে এক্স, কারণ ওয়াই জেড কাটা চলে যাবে। তো এই এক্স দিয়ে আমরা ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড এর উপরে নিচে গুণ করবো। সুতরাং ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড লেখা, উপরে লিখবো ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, নিচে লিখবো ওয়াই জেড ইন্টু এক্স, উপরে আসবে এক্স ওয়াই স্কোয়ার, নিচে আসবে এক্স ওয়াই জেড। এরপরে আমরা জেড স্কোয়ার বাই জেড এক্স এর নিচে যে জেড এক্স দ্বারা ভাগ করবো এক্স ওয়াই জেড কে, অর্থাৎ এক্স ওয়াই জেড ভাগ জেড এক্স
আসবে হচ্ছে ওয়াই। তো সুতরাং জেড স্কোয়ার বাই জেড এক্স লেখা আমরা ওয়াই এটার উপরে নিচে গুণ করব। তাই হবে জেড স্কোয়ার ইন্টু ওয়াই, নিচে হবে জেড এক্স ইন্টু ওয়াই, উপরে আসবে ওয়াই জেড স্কোয়ার, নিচে আসবে এক্স ওয়াই জেড। দেখো আমার সব প্রত্যেকটার নিচে কিন্তু হর হয়ে গেছে এক্স ওয়াই জেড, অর্থাৎ আমার ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট হয়ে গেছে। তাই লিখবো সুতরাং নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সমূহ এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড, কমা এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, কমা ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। পরবর্তী যতগুলো ম্যাথ করবে এই সমরবিষ্ট ভগ্নাংশের সবগুলোতে তোমরা এই কথাগুলো কন্টিনিউ করবে। আমি পরবর্তীতে যখন ম্যাথগুলো করব অনেকগুলোতে দেখবো যে আমি কথাবার্তা লিখতেছি না সময়ের স্বল্পতার কারণে বা ভিডিও বড় হবে এই কারণে। তাই তোমরা যদি নাও লিখে আমি তোমরা লেখার সময় বা তোমরা খাতায় নোট করবে তখন এই কথাগুলো কিন্তু অবশ্যই লিখে নোট করবে, ঠিক আছে। আর চাইলে তোমরা এখানে ম্যাথের শেষে এরকম ANS লেখা আনসার লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার আসে আমরা দেখি এই 2 এর পরবর্তী ম্যাথ, অর্থাৎ ক্ষয়ের পরের ম্যাথ গ নাম্বার। গয়ে বলা আছে এক্স বাই এক্স মাইনাস ওয়াই, কমা ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, কমা জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এখানে দেখো এখানে ভগ্নাংশ গুলোর হর হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আর এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এই হরগুলো লসাগু কি হবে? এখানে তোমার একটা এক্স আছে তাই একটা এক্স, এক্স প্লাস ওয়াই এখানে একটা আছে তাই এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই সর্বোচ্চ একটা আছে তাই এক্স মাইনাস ওয়াই। লসাগু হলো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো প্রথমটা আছে এক্স বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে আমার কাজ হবে এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইকে ভাগ করা। তাই লিখলাম এখন এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ভাগ এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই কাটা যাবে, আসবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আর আমার কাজ হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে এক্স বাই এক্স মাইনাস ওয়াই এর উপরে নিচে গুণ করা। তাই লিখলাম সুতরাং এক্স বাই এক্স মাইনাস ওয়াই, উপরে লিখলাম এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, সাথে থাকবে এক্স প্লাস ওয়াই, নিচে এক্সটা সামনে লিখলাম, আর এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াইকে একসাথে লিখলাম। তো এখন দেখো এখানে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার। তাই নিচে লিখলাম এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার সেকেন্ড রাশি ছিল বা সেকেন্ড পদ ছিল ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাই নিচের এক্স প্লাস ওয়াই দিয়ে আমরা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইকে ভাগ করবো। এক্স ইন্টু এক্স, আচ্ছা আমি এখানে লিখতে ভুল করছি, না ভুল করি, ঠিক আছে। এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই। এখানে তোমার এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করার কারণে এক্স প্লাস ওয়াই কাটা যাবে, থেকে যাবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ থাকলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে আমরা ওয়াই বাই এক্স প্লাস ওয়াই উপরে নিচে গুণ করবো। তাই সুতরাং ওয়াই বাই এক্স প্লাস ওয়াই লিখলাম, ওয়াই এর উপরে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই গুণ করলাম, এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই গুণ করলাম। তো এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই আসবে, উপরে থাকবে এক্স মাইনাস ওয়াই, নিচে এক্সটাকে সামনে লিখলাম, আর আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আবার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবং তৃতীয় যে রাশি ছিল জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, নিচের এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে আমরা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইকে ভাগ করলাম। তো এক্স আর এক্স প্লাস ওয়াই কাটা যাবে, থাকবে এক্স মাইনাস ওয়াই। এই এক্স মাইনাস ওয়াই দিয়ে আমরা জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এর উপর নিচে গুণ করবো। উপরে আসবে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে আসবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো সবগুলোর নিচে কিন্তু হর হয়েছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাই আমাদের ভগ্নাংশগুলো সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে। তাই সুতরাং নির্ণয় সাধারণ ভগ্নাংশ লেখা, ভগ্নাংশগুলো লিখবো। আর লেখার সময় অবশ্যই সবগুলো মাঝখানে কমা দিব, নাহলে কিন্তু স্যার পরীক্ষার নাম্বার কেটে দিবে। কমাটা পারলে একটু বড় করে দিও যেন স্যার চোখে পড়ে, লিখে আনসার দিয়ে দেব। এবার আসলে আমরা দেখি পরবর্তী ম্যাথ, অর্থাৎ ঘ নাম্বার ম্যাথ। তো ঘ নাম্বার ম্যাথে বলা আছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, কমা এক্স মাইনাস ওয়াই বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, কমা ওয়াই মাইনাস জেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এই ম্যাথটা আমরা পরের ভিডিওতে করি, কারণ এটাতে